হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওতে যে শোকেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরনো একটা শোকেস। তো এইটার রং চটে গেছে অনেক জায়গায়, তো সেই জন্য আমি এটা আজকে রং করব। আর যার জন্য আমি রং অর্ডার করেছিলাম, কিন্তু শুধু এইটা রং করার জন্যই রং অর্ডার করিনি, আমার আরও অনেক কাজ আছে সেগুলোর জন্য আর কি রঙগুলো অর্ডার করেছিলাম। আমি 4টা রং অর্ডার করে নিয়েছিলাম অনলাইন থেকে। আর এই যে আমি আঙুল দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার আঙুলের মধ্যে হচ্ছে সেলাই মেশিনে সুই ঢুকে গেছিলো, যার কারণে আমি ভালোভাবে কাজ করতে পারতেছি না। অনেকেই আবার কাজের খুঁত ধরে, তো এই জন্য দেখাচ্ছিলাম আর কি। তো আমার রং করার জন্য তুলি কেনা হয়নি, মানে ছোট ছোট তুলি আগে থেকে কেনা আছে, বড় কোনো তুলি নেই। তো যে কারণে এই যে বাচ্চাদের ক্লিপের উপর থেকে এই যে উপরের অংশ উঠিয়ে হচ্ছে আমি এই তুলিটা বানিয়েছি। আর তারপরে এই যে রং করতে বসে গিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম সাদা আর পিঙ্ক কালার হচ্ছে করব, কিন্তু পরবর্তীতে পিঙ্ক কালার করার পর দেখলাম মানে তেমন ফুটতেছে না আর কি রংটা। তো এরপর আবার আমি রং চেঞ্জ করে দিয়েছিলাম। ফার্স্টে দেখেন পিঙ্ক কালার দেওয়ার পর তেমন ফুটতেছিল না, আর এই লাল র্যাকটার সাথেও যাচ্ছিল না। তো সেই জন্য আর কি ওই বর্ডারগুলোতে আমি লাল রং করে দিয়েছিলাম পরবর্তীতে। তো তারপর দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে, মানে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এরপর এইভাবে দেখলাম যে অনেক সাদা মাটা লাগতেছে, এই জন্য ভাবলাম এখন একটু ডিজাইন করি। আর তারপর এই যে ডিজাইন করতে বসে গিয়েছিলাম, যেমন পারতেছিলাম তেমনই করতেছিলাম। আসলে আমি আগে কখনো শোকেস বা আলমারি যাই বলেন কখনো এইসব রং করিনি, তারপরও চেষ্টা করতেছিলাম। আর এই যে দেখেন এরকম ডিজাইন করছি, আর এইদিকে একটু ফুল প্রজাপতি আঁকছি আর কি। আর এই দেখেন শোকেসের ফাইনাল লুক। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু এই জিনিসটা তো আমি করছি, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর একটু হইলেও তো আলাদা লুক দিতে পারছি, তাই না? তো যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।